যখন আমার কোনো বান্দা বান্দি যখন ইস্তেগফার পড়বে, সদা সর্বদা যখন ইস্তেগফার পড়বে, আমার আল্লাহ তখন আসমান থেকে বান্দার রিজিক দেওয়ার জন্য জমিনে বৃষ্টি বর্ষণ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইরে আমরা অনেক সময় দেখি রোদের কারণে জমিনটা ফাটা দিয়ে যায়, বৃষ্টি ভালো হয় না, ফসল ভালো হয় না। আল্লাহ বলেন পৃথিবীর বান্দা বান্দি তোমরা শুনো, জমিনে ফাটা দিয়েছি, জমিনে ফসল ভালো হয় না, তোমরা আমার একটা ঔষধ তোমরা ব্যবহার করো, আমার একটা তোমরা নিয়ম তোমরা ব্যবহার করো। এই নিয়মটা কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর কোনো বান্দা বান্দি যখন ইস্তেগফার বেশি বেশি করে পড়বে, 2 নম্বর পুরস্কার হিসাবে মহান আল্লাহ জমিনে আসমান থেকে রহমত বর্ষণ করে জমিনের মধ্যে বান্দার রিজিক দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় জমিন ভালো কিন্তু ফসল হয় না, আছে না নাই? এবার আরেকটা হাদিস আপনারা শুনেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবী হওয়া সত্ত্বেও দৈনিক আল্লাহর কাছে একবার নয়, 2 বার নয়, 100 বার আল্লাহর কাছে তওবা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা তোমরা শুনো, আমি যেই নবীর আগে এবং পিছে গুনাহ নাই, যেই নবী মাসুম নবী, নিষ্পাপ নবীর মুসলমান, সেই নবী কেন দৈনিক আল্লাহর কাছে 100 বার তওবা করলেন? আল্লাহর নবী বলেন, ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে লোক সকল তোমরা শোনো, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, আমি নবী আল্লাহর কাছে তওবা করেছি, ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি নবী দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করেছি। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে کرام বলেন আল্লাহর নবী কেন 100 বার তওবা করেন। এই হাদিসের ব্যাখ্যায় কয়েকটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। একটা ব্যাখ্যা শোনায় ইমাম ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সদা সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকতেন, আল্লাহর কাছে ইস্তেগফারের মধ্যে মশগুল থাকতেন। হয়তো পারে নবীজি কোনো সময় বলতেন, আমি হয়তো কোনো সময় কোনো প্রতিবন্ধকতার কারণে আল্লাহর জিকির থেকে আমি মশগুল ছিলাম, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চাইতে আমি বিরত ছিলাম, এই জন্য আমার নবী দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করেছেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হিসাবে আল্লাহ বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল। আল্লাহ বলেন পৃথিবীর বান্দা বান্দিরা অনেক অসুবিধার মধ্যে আছে, টাকা নাই, পয়সা নাই, টাকা না থাকার কারণে ছেলেকে মিডল ইস্ট পাঠায়, ইউরোপে পাঠাইতে পারে না, টাকা না থাকার কারণে মেয়েকে গরিবের ঘরে বিয়ে দিয়ে ধনীর ঘরে দিতে পারে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, আবার কোন বান্দা বান্দি যখন পৃথিবীর মধ্যে ইস্তেগফার বেশি বেশি করে পড়বে, চিৎকার দিয়ে বলেন না আস্তাগফিরুল্লাহ, আর জোরে বলেন না আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন যখন আমার কোন বান্দা বান্দি বাড়িতে বৈশা মা বোনরা আর বাজারে হাঁটতে বইতে যদি আমার কোন বান্দা ভাইয়েরা চাচারা যদি পড়তে থাকে, আমার আল্লাহ তাদের অভাব অনটন দূর করে তাদেরকে টাকা পয়সা দিয়া ধনী বানাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। والليل مها زلف محمد كترنم والشمس مرح سارة يا أحمد كترنم والشمس مرح سارة يا أحمد كترنم والفجر مها سبح رسالتك بشارات والفجر مها سبح رسالتك بشارات
والعصر में है दौर नबूवत की बशारत والعصر में है दौर नबूवत की बशारत हर फूल में है रोय मदीना का तबस्सुम हर फूल में है रोय मदीना का तबस्सुम शाखों के लचक में खुद आका का तकल्लुम शाखों के लचक में खुद आका का तकल्लुम यासीन से मौला ने कभी उसको पुकारा यासीन से मौला ने कभी उसको पुकारा है मीम कभी और कभी त्वासीन इशारा है मीम कभी और कभी त्वासीन इशारा ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन समझा हाजी ने खल्क़ में एक सरवर कौनैन समझा हाजी ने खल्क़ में एक सरवर कौनैन अल्हम्दुलिल्लाह কালিউতা আল ইহসান ইসলামী যুব সংগঠন চাপরতলা নাসিরনগরের উদ্যোগে আজকের নবম ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলমান ভাইরা বাড়িতে অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বর্তমান সময় দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বাছাই করে মহব্বত করে ভালোবেসে যত্ন করে সুস্থ শরীর রেখে প্যান্ডেলের নিচে এসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনা বাড়ি থেকে বসে সুস্থ অবস্থায় ঘরের মধ্যে শোনার তৌফিক দান করেছেন এজন্য মহান মালিকের দরবারে আকাশ পাতাল মুখরিত করে উচ্চকণ্ঠে সকলে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ আপনারা তো ওই এলাকার মানুষ যেই এলাকার যেই জেলার নাম পুরা বাংলাদেশে যেই জেলার নাম বললে আলোড়ন সৃষ্টি হয় সেই ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্ভবত এমনি দিকে অপর দিকে আমার বন্ধুবর হযরত মাওলানা মুফতি কাউসার আহমদ আশরাফি আপনাদের এলাকার গৌরব সূর্য সন্তান উনি যে হুঙ্কার দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে শ্রোতারা তখন কথা না বলে থাকতে পারে না অপর দিকে বন্ধুবর ইসমাইল আহমদ আরিজি যার কণ্ঠে মানুষ বয়ান শোনার জন্য পাগল উনাদের সামনে বলা হবে না যেমন চলিত মাসের 27 তারিখ 28 তারিখ আগামী মাসের 18 তারিখ 1 তারিখ এইভাবে কয়েকদিন কাউসার আহমদ আশরাফি এবং ইসমাইল আরিজিগর মাহফিল আমাদের সিলেটে আছে এই গত কিছুদিনও ছিল সিলেট এজন্য আপনাদেরকে বলবো আপনারা আকাশ পাতাল মুখরিত করে ইমানি জুজবা সকলে কালিমাতুশ শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে যেই আলোচনাটা করার ইচ্ছা করেছি সেটা হলো মানুষ গুনাহ করে মহান আল্লাহর কাছ থেকে গুনাহ করার পরে ক্ষমা নেওয়ার যে একটা সুযোগ সুবিধা সেটার নাম হলো ইস্তেগফার সেটার নাম কি ভাই আপনি যদি পৃথিবীর সব মানুষকে জিজ্ঞাসা করুন হক সে মুসলমান
নতুবা সে হোক কাফির, মুশরিক, বেঈমান, নাস্তিক, কালমাগ্রিস, যেই হোক, আপনি যদি যে কোনো মানুষকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি কি এই পৃথিবীতে সুস্থ থাকতে চান, আরামে থাকতে চান, আমার বিশ্বাস পৃথিবীর কোনো নাস্তিকও বলবে না যে আমি শান্তি চাই না। জুড়ে বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? আপনি যদি পৃথিবীর যেই কোনো নাস্তিক আর কালমাগ্রিসকে যদি জিজ্ঞাসা করেন, আপনি পৃথিবীতে যতদিন থাকবেন ততদিন কি সুখে থাকতে চান, সবাই আমার বিশ্বাস বলবে আমরা সুখে থাকতে চাই। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান হওয়ার পরে কেন আমাদের সুখ শান্তি আসে না, সুখ আমরা খুঁজে পাই না। কোন মানুষ আছে জমিন তার আছে, ফসল ভালো হয় না, আছে না সমাজও? আমার কথা আপনারা বুঝেননি, সিলেটি কথা। তাইলে অনেক সময় মানুষের জমিগুলো আছে, পয়ডা আছে, কিন্তু তার ফসল ভালো হয় না। অনেক সময় মানুষ তার গুনাহ করতে করতে তার দুনিয়ার রাস্তাটা একসময় অন্ধ হয়ে যায়, সে চোখে আর দেখতে পায় না। মানুষ আছে, অনেক সময় মানুষ আছে টাকা পয়সার অভাবের কারণে মেয়েকে ইউরোপ কান্ট্রিতে বিয়ে দিতে পারে নাই, সমাজও আছে না নাই? আবার কিছু মানুষ সমাজে আছে টাকা পয়সার অভাবে ঘর বাড়ি বিল্ডিং করতে পারে না। আবার কোনো মানুষ আছে তার মেয়েকে নিয়ে অসুবিধার মধ্যে আছে, বিয়ে দিতে পারেন না। আবার কিছু মানুষ পৃথিবীতে আছে যে সন্তান নাই, সন্তান নাই, সন্তান নাই। জুড়ে বলেন ঠিক কিনা? দেখবেন সমাজে যেই সমস্ত মহিলাদের ঘর থেকে সন্তান জন্ম নেয় না, এটা কি কোনো মহিলার ইচ্ছা সন্তান নিতে না? এরকম সন্তান দেওয়ার মালিক আল্লাহ। দেখবেন সমাজের মধ্যে যখন মহিলাদের কিছু মহিলার সন্তান হয় না, তখন ওই সমস্ত মহিলাদেরকে শাশুড়িরা দোষারোপ করে এদের বিষ ভালো না। এদের আমাদের সিলেটি ভাষায় হয় আর বিষ ভালো না, আপনার এদিকে কিতাব ফ্যাক্টরি ভালো না বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছি, পৃথিবী সৃষ্টি যেহেতু আমি করেছি, ঠিক সেই মালিকানা সূত্রে পৃথিবী এবং আসমান এবং জমিনের মালিক কে? আরো জুড়ে বলেন না কে? ভাই আল্লাহ চাইলে সন্তান দিতে পারে, ধনীকে গরিব বানাইতে পারে। এজন্য একজন কবি বলেন, আর গা গদারা মুলক বখশি গা ইশারা চুগুদা, আর গা গদারা মুলক বখশি গা ইশারা চুগুদা, আসবরায়ে নি মনানে দরবদর কুন রাকুনি, আস্তনে সাবির বকুরব কুতে দাদর, আস্তনে সাবির বকুরব কুতে দাদ, হামদে ইউনুস লুকমায়ে রাউতে দাদ, আতে লুৎফে খাইশারা হার কান, আতে লুৎফে খাইশারা হার কান, বা খলিল শনারে রা গুলজার কান। জুড়ে চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। বাইরা আমার লক্ষ্য করে দেখুন, এই পৃথিবী আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহ। সেই সুবাদে আমার আল্লাহ যেহেতু আসমান এবং জমিনের মালিক, ঠিক সেই আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ যা কিছু চাইবে সৃষ্টি করতে পারবে, দুনিয়ার কোনো মানুষ বাধা দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ যা চাইব তা সৃষ্টি করব। আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, যেহেতু এই পৃথিবীটা আমার, আসমান আমার, জমিন আমার, সুতরাং জমিনের মধ্যে যা কিছু চাইব আমি আল্লাহ সৃষ্টি করব, পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না। এবার আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি জগৎকে নিয়ে প্রথমে বলেন আমি আল্লাহ যাকে চাইব তাকে আমি আল্লাহ কন্যা সন্তান দান করব। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ যাকে চাইব তাকে পুরুষ দান করব, মানে ছেলে সন্তান দান করব। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে এবার চিৎকার দিয়া বলেন মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না কে? ছেলে সন্তান দেওয়ার মালিক কে? তাইলে ছেলের বউকে দোষারোপ করবেন? আপনার এলাকাতে হতে পারে নাই, আমাদের সিলেটে আছে। অনেক সময় এদেরকে দোষারোপ করা হয়। আচ্ছা, কোনো সময় দেখবেন সমাজের মধ্যে
একগুলো স্বামী আছে মানুষ নামের পশু, স্ত্রীদের উপর টর্চার করে সন্তান না হলে। আচ্ছা বলেন তো, যদি একদিন রাত্রিবেলা গভীর রজনীতে স্ত্রী তার বউয়ের পিঠে হাত বুলাইয়া দিয়া সুন্দর করে যদি বলে, ভাই স্বামী আমার, এইভাবে সুন্দর করে মিষ্টি আওয়াজ দিয়া বলেন, আপনি যেহেতু আমাকে দোষারোপ করতেছেন যে আমি একটা সন্তান দিতে পারি না, তাইলে ভাই তোমার কাছে আমার একটা প্রশ্ন, যেই প্রশ্নটা হলো, আমি যেই ঘাটের নৌকা, তুমি তো সেই ঘাটের মাঝি, তাইলে তুমি একটা দিয়ে দেখাও না। এবার আমার কথা বুঝে থাকলে বলেন, পুরা পৃথিবীর সব পুরুষ যদি চায় একটা সন্তান দিতে পারবে? আরো জোরে বলেন। তাইলে আপনি মহিলাদের উপরে টর্চারিং করবে কেন? সন্তান দেওয়ার মালিক কে? যাই হোক, আসেন আমার আয়াতের দিকে। আল্লাহ বলেন, ইস্তেগফার এমন এক আমল, ইস্তেগফার যখন বান্দা বান্দি করে আল্লাহ সাথে সাথে তাদেরকে 6টা পুরস্কার দান করেন। জুড়ে বলেন কয়টা? আরো জুড়ে বলেন। 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহ বলেন আমার পৃথিবীর কোনো বান্দা বান্দি যখন ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا আল্লাহ বলেন, পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা শোনো, আমার পৃথিবীর মধ্যে কোনো বান্দা বান্দি যখন ইস্তেগফার বেশি বেশি করে পড়বে, আস্তাগফিরুল্লাহ, জোরে চিৎকার দিয়ে বলেন না আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলেন না আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন পৃথিবীর বান্দা বান্দি শোনো, যখন তোমরা ইস্তেগফার বেশি বেশি করে পড়তে থাকবা, ইস্তেগফারের আমলটা তোমাদের জিন্দেগির মধ্যে তোমরা ফিট করে নিবা। ওই সময় আল্লাহ বলেন, পৃথিবীতে আমি যখন বান্দা বান্দি সৃষ্টি করেছি, সব মুমিনের একটা টার্গেট হলো, পৃথিবী থেকে যাওয়ার পরে সবাই কি জাহান্নামে যাইতে চায়? না না, কেউ জাহান্নামে যাইতে চায় না, সবাই জান্নাতে যাইতে চায়। জান্নাতে যাইতে হইলে মুসলমান ভাইরা আমার, কালিউথার মুসলমান ভাইরা মা বোনরা শোনো, জান্নাতে পৃথিবীর সব মানুষ যদি যাইতে চায়, কোন মানুষ আল্লাহর কাছ থেকে ক্ষমা না নিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও কালিউথার মুসলমান ভাইরা আমার শোনো, যখন তোমরা বেশি বেশি করে ইস্তেগফার পড়তে থাকবা, আমার আল্লাহ তোমাদেরকে 1 নম্বর পুরস্কার দান করবে, তোমাদের জিন্দেগির সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। আর যখন বান্দার জিন্দেগির সব অপরাধ ক্ষমা হয়ে যাইবে, মহান আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে জান্নাতে যাইতে হলে সর্বপ্রথম কার কাছ থেকে ক্ষমা নিতে হবে? না দুনিয়ার কোন চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার এদের কাছ থেকে? তাইলে 1 নম্বর পুরস্কার পেলাম আমরা। 1 নম্বর পুরস্কার পেলাম যে আল্লাহ যাকে ক্ষমা করে দিবেন তাকে আল্লাহ জান্নাতের মধ্যে দিবেন। কিন্তু ক্ষমা আমরা কেমনে নিব? সেই ক্ষমাটা নিতে হবে ইস্তেগফারের মাধ্যমে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, ইস্তেগফার কি পরিমাণ আপনার আমার জীবনের প্রয়োজন। হাদিস শুনেন। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم 100 أكثر من 70 مرة জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর নবী হওয়ার আগে কোনো গুনাহ নাই, নবী হওয়ার পরেও কোনো গুনাহ নাই, যেই নবী মাসুম নবী, যেই নবী নিষ্পাপ নবী, আমার নবী বলেন, উম্মতেরা শুনো, আমি নবী হওয়া সত্ত্বেও দৈনিক 70 বারের চাইতেও আমি আল্লাহর কাছে বেশি ইস্তেগফার করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ।
তাইলে নবী যদি 70-এর চাইতে বেশি ইস্তেগফার করে, আপনার আমার কতবার প্রয়োজন? কতবার? হাঁটতে বইতে গুনাহ। এবার প্রশ্ন আসতে পারে, নবীর যেহেতু কোনো গুনাহ নাই, সেই নবী কেন ইস্তেগফার 70 বারের চাইতেও বেশি করলেন? এই হাদিসের ব্যাখ্যা মিশকাতের সূরা মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি রেখেন, আল্লাহর রাসূল আল্লাহর যেই বান্দা ছিলেন, সেই বান্দার আশিনটা উঁচু করার জন্য নবীজি দৈনিক 70 বারের চাইতেও বেশি ইস্তেগফার পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। অন্য একটা ব্যাখ্যার মধ্যে লেখেন, আল্লাহর নবী সদা সর্বদা সব সময় আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। কোনো সময় মনে আসতো হয়তো আমি কোনো সময় কোনো প্রতিবন্ধকতার কারণে হয়তো পারে আল্লাহর ইবাদত করতে পারি নাই, সেই ইবাদত না করার যেই ক্ষতিটা, সেই ক্ষতিটা পূরণ করার জন্য আল্লাহর নবী দৈনিক 70 বারের চাইতে ইস্তেগফার পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে যদি নবীজি পড়েন, আল্লাহর নবী যদি পড়ে দৈনিক 70 বারের চাইতে বেশি, তাইলে আপনার আমার বর্তমান সময়ে বর্তমান সমাজের মানুষ দৈনিক কতবার পড়ার প্রয়োজন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীতে পাওয়া যায় দৈনিক 12,000 বার ইস্তেগফার পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবী যদি দৈনিক 12,000 বার পড়ে, তাইলে আদনা উম্মত আপনি আমি কয়েকবার পড়ার প্রয়োজন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন পৃথিবীর বান্দা বান্দি যখন ইস্তেগফার পড়বেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যখন আমার কোন বান্দা বান্দি যখন ইস্তেগফার পড়বে, সদা সর্বদা যখন ইস্তেগফার পড়বে, আমার আল্লাহ তখন আসমান থেকে বান্দার রিজিক দেওয়ার জন্য জমিনে বৃষ্টি বর্ষণ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা অনেক সময় দেখি রোদের কারণে জমিনটা ফাটা দিয়ে যায়, বৃষ্টি ভালো হয় না, ফসল ভালো হয় না। আল্লাহ বলেন, পৃথিবীর বান্দা বান্দি তোমরা শুনো, জমিনে ফাটা দিয়েছি, জমিনে ফসল ভালো হয় না, তোমরা আমার একটা ঔষধ তোমরা ব্যবহার করো, আমার একটা তোমরা নিয়ম তোমরা ব্যবহার করো। এই নিয়মটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোন বান্দা বান্দি যখন ইস্তেগফার বেশি বেশি করে পড়বে, 2 নম্বর পুরস্কার হিসাবে মহান আল্লাহ জমিনে আসমান থেকে রহমত বর্ষণ করে জমিনের মধ্যে বান্দার রিজিক দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় জমিন ভালো কিন্তু ফসল হয় না, আছে না নাই? এবার আরেকটা হাদিস আপনারা শুনেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবী হওয়া সত্ত্বেও দৈনিক আল্লাহর কাছে একবার নয়, 2 বার নয়, 100 বার আল্লাহর কাছে তওবা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা তোমরা শুনো, আমি যেই নবীর আগে এবং পিছে গুনাহ নাই, যেই নবী মাসুম নবী, নিষ্পাপ নবী রে মুসলমান, সেই নবী কেন দৈনিক আল্লাহর কাছে 100 বার তওবা করলেন? আল্লাহর নবী বলেন, ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস, এ মানব জাতি, হে লোক সকল তোমরা শোনো, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, আমি নবী আল্লাহর কাছে তওবা করেছি, ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা, আমি নবী দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করেছি। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে کرام বলেন, আল্লাহর নবী কেন 100 বার তওবা করেন? এই হাদিসের ব্যাখ্যায় কয়েকটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। একটা ব্যাখ্যা শোনায় ইমাম ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
সদা সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকতেন, আল্লাহর কাছে ইস্তিগফারের মধ্যে মশগুল থাকতেন। হয়তো পারে নবীজি কোনো সময় বলতেন, আমি হয়তো কোনো সময় কোনো প্রতিবন্ধকতার কারণে আল্লাহর জিকির থেকে আমি মশগুল ছিলাম, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চাইতে আমি বিরত ছিলাম। এই জন্য আমার নবী দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করে দেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হিসাবে আল্লাহ বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল। আল্লাহ বলেন পৃথিবীর বান্দা বান্দিরা অনেক অসুবিধার মধ্যে আছে, টাকা নাই, পয়সা নাই। টাকা না থাকার কারণে ছেলেকে মিডল ইস্ট পাঠায়, ইউরোপে পাঠাইতে পারে না। টাকা না থাকার কারণে মেয়েকে গরিবের ঘরে বিয়ে দিয়ে ধনীর ঘরে দিতে পারে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউমদিদকুম বিআমওয়াল। আমার কোন বান্দা বান্দি যখন পৃথিবীর মধ্যে ইস্তিগফার বেশি বেশি করে পড়বে, চিৎকার দিয়ে বলেন না আস্তাগফিরুল্লাহ, আর জোরে বলেন না আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন যখন আমার কোন বান্দা বান্দি বাড়িতে বৈশা মা বোনরা আর বাজারে হাঁটতে বইতে যদি আমার কোন বান্দা ভাইয়েরা চাচারা যদি পড়তে থাকে, আমার আল্লাহ তাদের অভাব অনটন দূর করে তাদেরকে টাকা পয়সা দিয়া ধনী বানাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, নবী বলেন, আল্লাহ বলেন যদি কোনো মানুষের ইস্তিগফার পড়ে তার যে টাকা পয়সার সমস্যা যেটা আছে এটা দূর করবেন কে? আরো জোরে বলেন না কে? কিন্তু আমাদের রাত যায়, দিন চলে যায়, কিন্তু আমরা ইস্তেগফারের কথা স্মরণ হয় নাই। মাগার মসজিদ থেকে ইমাম সাহেবরা ডাকতে থাকে, মুয়াজ্জিনরা ডাকতে থাকে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। মুয়াজ্জিনরা আল্লাহর দিকে ডাকে। ইস্তেগফার তো দূরের কথা, 5 ওয়াক্তের ফরজ নামাজও কত মুসলমান যায় না, জুড়ে বলেন ঠিক কিনা? আবার তাকে যদি জিজ্ঞাসা করো, ভাই তুমি নমাজ পড়ো না কেন? তখন জিজ্ঞাসা করবেন, ভাই আমি নমাজ না পড়তে পারি, ঈদের নামাজও না যাইতে পারি, জুমার নামাজও যাইতে না পারি, 5 ওয়াক্তের নামাজে যাইতে না পারি, কিন্তু মাগার ইমান ঠিক আছে। আমি বলি এই সমস্ত ইমানদারদেরকে আল্লাহ জুতা দিয়া বাড়িয়েইবে কিয়ামতের ময়দানে, জুড়ে বলেন ঠিক কিনা? যারা বলে ইমান ঠিক আছে, আরে কিসের ইমান বেটা, তোর তো 2 টাকার ইমান। নির্বাচন আসলেও দেখবেন 2 টাকা ইমান বিক্রি হয়, 100 টাকা ইমান বিক্রি হয়, জুড়ে বলেন ঠিক কিনা? তাইলে নামাজ নাই আর ইস্তেগফার কই থেকে পড়বো? অথচ ইস্তেগফার পড়তে ওযু লাগে, ইস্তেগফার পড়তে ওযু লাগে। আপনি স্ত্রীর কাছে শুয়ে আছেন, আরামে এক কম্বলের নিচে আছেন, আপনি পড়েন না আস্তাগফিরুল্লাহ, আপনার অসুবিধা হবে? অসুবিধা নেই। আপনি ঘুমাইছেন, মুরব্বী মানুষ, এখন শুইতে আছে, ঘুম লাগেন না, আপনি তাসবিহ হাতে নিয়ে পড়েন না আস্তাগফিরুল্লাহ, আপনার কোনো অসুবিধা হবে? তাইলে 3 নম্বর পুরস্কার আল্লাহ বলেন, যখন কোনো বান্দা বান্দি যখন ইস্তেগফার পড়বে আল্লাহ তাদেরকে টাকা পয়সা দিয়ে ধনী বানাইয়া দিবে। 4 নম্বর পুরস্কার আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ বলেন 4 নম্বর পুরস্কার হিসাবে আমার আল্লাহ দান করবে যেই সমস্ত বোনেরা, যেই সমস্ত মা বোনেরা, অকালেও তার মা বোনরা, চাপড় তোলার মা বোনরা, শোনো, আমি তোমাদের কাছে অনুরোধ করে বলতে চাই, অনেক সন্তান নাই, সন্তানের কারণে পেরেশান, স্বামীর কাছে লজ্জিত, শাশুড়ির কাছে লজ্জিত, ননদের কাছে লজ্জিত, আপনি আত্মীয় স্বজনের কাছে লজ্জিত, আপনি ডাক্তার দেখাইছেন কিন্তু সন্তান হয় না, অনেক কবিরাজ দেখাইছেন সন্তান হয় না। চাপড় তোলার মা বোনরা ভালো করে দিলের কান দিয়া শোনো রে, তোমাদেরকে আমি একটা আল্লাহর কোরআন থেকে একটা ঔষধ দিয়ে যাই। যারার সন্তান হয় না, সন্তানের জন্য পেরেশানির মধ্যে আছে, আমি আজকে বলে গেলাম, আমি অদমে আজকে বলে গেলাম, আপনি 1 বছর নিয়তকে সহি করে ইস্তিগফার পড়তে থাকেন, আমার আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ বলেন পৃথিবীর কোন বান্দে যখন কান্নাকাটি করবে, ইস্তেগফার পড়বে, ছেলে যখন মেয়ে পুরুষ যখন কান্নাকাটি করবে সন্তানের জন্য, পৃথিবীর কোন বান্দা বান্দি যখন ইস্তেগফার বেশি বেশি করে পড়তে থাকবে, আমার আল্লাহ তাদেরকে সন্তান নামক নিয়ামত দিয়া ভরপুর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হিসাবে আল্লাহ দান করবেন
ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। যারা বেশি বেশি করে ইস্তেগফার পড়বে তাদেরকে আল্লাহ চিরস্থায়ী জান্নাতের মধ্যে দান করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর 6 নম্বর পুরস্কার, সংক্ষেপে বলি সময় যেহেতু শর্ট, 6 নম্বর পুরস্কার হলো আপনি জান্নাতের মধ্যে যাওয়ার পরে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আপনি যখন জান্নাতের মধ্যে যাবে, যাওয়ার পরে স্বামী স্ত্রী যখন দুইটা খাটের মধ্যে শুইবে, তখন আপনি যেদিকে তাকান সেদিকে তাকান, আপনি যেইভাবে ঘুমাইবেন কিন্তু স্বামী স্ত্রীর মুখ উভয়জনের সামনাসামনি হয়ে যাইবে। আর দেখতে পাবে তাদের মাথার সামনে দিয়ে শুধু মধু আর দুধের নহর প্রবাহিত হইতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে আপনারা চিন্তা করেন, এই 6টা পুরস্কার যদি কোনো পৃথিবীর মানুষ পেয়ে যায়, তাইলে আমার বিশ্বাস ওই মানুষের দুনিয়া তার অসুবিধা থাকবে না। গুনাহ যদি মাফ হয়ে যায়, আপনাকে যদি জমিনে ফসল দিয়ে দেয়, যদি টাকা পয়সা দিয়ে দেয়, সন্তান দিয়ে দেয়, তাইলে পৃথিবীর আর কোনো কিছু বাকি রয়েছে এরকম আসেনি? নাই, এরকম কিছু নাই। এই জন্য মুহতারাম হাজরিন ইকরাম, বেশি বেশি করে ইস্তেগফার করেন। আল্লাহ রব্বুল আলামিন ইস্তেগফারের বিনিময়, ইস্তেগফারের বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর বহুত বড় বড় অপরাধীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী যখন তাবুকের যুদ্ধের ময়দানের দিকে রওনা দিলেন, এমনি ভাবে নবীর সাহাবী সাইদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যদি যুদ্ধের ময়দানে যদি আমি যাই, তাহলে আমার বাড়ি ঘর দেখাশোনা, আমার স্ত্রীকে দেখাশোনা কে করবে? আল্লাহর নবী বলেন, সাইদ রে, তোমার বাড়ি ঘর দেখাশোনা তোমার ভাই করবে। ভাইয়ের নামটাকে বলে, ভাইয়ের নাম হলো হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি অবস্থায় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিয়া, সাইদ বিন আব্দুর রহমানকে নিয়া যখন যুদ্ধের দিকে রওনা হয়ে গেলেন, যুদ্ধ চলতেছে দীর্ঘ সময়, যুদ্ধর ময়দানে ছিলেন। এমনি ভাবে প্রতিদিন হযরত সাইদ বিন আব্দুর রহমানের বাড়ির খোঁজ খবর নেন ওনার ভাই হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন বাড়ির সবগুলো দেখাশোনা করে, এমনকি জিজ্ঞাসা করে, ভাবিকে জিজ্ঞাসা করে, আপনার কোনো কি প্রয়োজন আছে, ঘরের কোনো কিছু কি প্রয়োজন আছে? এমনি ভাবে প্রতিদিন যাওয়া আসা করে। হঠাৎ করে একদিন শয়তান হযরতে সালাবাকে কুমন্ত্রণা দিয়া আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারী প্রতিদিনের নিয়া যখন সাইদ বিন আব্দুর রহমানের বাড়িতে যায়, এই দিন আর কোনো কথা বলে না, পর্দা সরাইয়া সাথে সাথে সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে ধরেছেন। বলেন নাউজুবিল্লাহ। এবার মহিলা ডাক দিয়া বলেন, রে সালাবা, তুমি তো নাকি আল্লাহর নবীর সাহাবী, কিন্তু এখন দেখি তুমি তো তোমার ভাইয়ের আমানত তুমি রাখতে পারো না। তুমি তো এবার দেখি জাহিলি শুরু করেছো, জাহিলাতের কর্মকাণ্ড তুমি শুরু করেছো। এমনি ভাবে মহিলা হাতটা জাকিনি দিয়া ছেড়ে দিয়েছি। অপরদিকে সালাবাতুল আনসারী এই অবস্থা, চোখের পানি ছেড়ে দিয়া বাড়ি থেকে বের হইয়া মদিনা ছেড়ে দিয়া আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারী পাহাড়ের চূড়ায় গিয়ে কান্নাকাটি করে, আল্লাহ, আমি এত বড় অপরাধী, আমি এত বড় পাপিষ্ঠ, ওগো আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ ক্ষমা করবে না। এমনি ভাবে কান্নাকাটি করতে আছে। অপরদিকে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দান থেকে যখন সাহাবায়ে কেরামকে নিয়া আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনার মধ্যে আগমন করলেন, এমনি অবস্থায় সাইদ বিন আব্দুর রহমান বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেন, ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন,
আমার ভাই সালাবা কয়, আমার ভাই সালাবা কয়। এবার তিনি ডাক দিয়া বলেন, সালাবা তোমার ভাই? আমি তো ভাবছিলাম নবীর সাহাবী, কিন্তু উনি তো উনার ভাইয়ের আমানতটা রক্ষা করতে পারে না। ও আমার স্বামী, উনি তো আমার দিকে কোন ধরে চায়, এমনকি আজকে আমার হাতের মধ্যেও ধরে ফেলেছে। সালাবাতুল আনসারীর ভাই আব্দুর রহমান বলেন, ও আমার স্ত্রী বলো, আমার ভাই কয়, আমার ভাই কয়, আমার ভাই কয়। আল্লাহর নবীর সাহাবী সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া বলেন, আমি জানি না আপনার ভাই কয়, দেখো আপনি খুঁজে দেখো। এমনি অবস্থায় নবীর সাহাবী হযরত সাইদ বিন আব্দুর রহমান ভাইয়ের তালাশের জন্য এমনি ভাবে মদিনা থেকে যখন বের হইয়া মরুভূমির মধ্যে পাহাড়ের চূড়ায় যায়, সেখানে যাওয়ার পরে ভাইয়ের খোঁজ খবর নিলেন। এমনকি ভাইকে দেখে বলেন, ও সায়লাবা চলো, তুমি বাড়িতে চলো। সায়লাবা বলেন, না আমি বাড়িতে যাব না, আমি মদিনায় যাইতে পারবো না, না আমি মদিনায় যাইতে পারবো না। সায়লাবাকে ডাক দিয়া বলেন, সাইদ বলেন, ভাই তুমি চলো। বারবার রিকোয়েস্ট করার পর সায়লাবা বলেন, ভাই তাহলে আমার একটা শর্ত আছে, আমার দুইখানা হাত তুমি শরীরের মধ্যে বেঁধে আমাকে নিয়ে মদিনায় যাইবা। যেমনি ভাবে দুনিয়াতে পুলিশ যখন আসামি ধরে হাতের মধ্যে যখন হ্যান্ডকাফটা যখন লাগাইয়া দে, ওই সময় মানুষ তাকে অপরাধী বলেছিলে। সাইদ বিন আব্দুর রহমানকে ভাই ডাক দিয়া বলেন, ও আমার ভাই শুনো, যখন আমাকে তুমি মদিনার দিকে যখন হাতের মধ্যে বেঁধে নিবা, ওই সময় মদিনার গোটা মদিনাবাসী জানতে চাইবে, আমাকে দেখে বুঝতে পারবে যে আমি অপরাধী। এমনি অবস্থায় সাইদ বিন আব্দুর রহমান হযরত সালাবাকে নিয়ে যখন মদিনার দিকে যখন রওনা দিলেন, এমনি ভাবে সালাবা বলেন, ও আমার ভাই সাইদ, আমার বড় লজ্জা লাগে, আমি বড় অপরাধী, আমি আমার এই মুখটা নিয়ে আল্লাহর নবীর দরবারে যাইতে চাই না গো, আমাকে নিয়ে আমার ভাই আবু বকরের ঘরে যাও, হয়তো পারে আমার ভাই আবু বকর আমাকে কোনো একটা ফয়সালা, মাফির ফয়সালা করে দিবে। আবু বকর সব ঘটনা শোনার পরে আবু বকর বলেন, সায়লাবা রে, ক্ষমা করা না করা সেটা কার? বলে আল্লাহর। ও সায়লাবা, ক্ষমা করা না করা এগুলো হলো আল্লাহর, কিন্তু এত বড় অপরাধী তোমাকে আমার ঘরের মধ্যে আমি থাকতে দিব না, আমার ঘর থেকে চলে যাও। এমনি ভাবে সেই ঘর থেকে আসার পরে বলেন, ভাই তুমি আমাকে নিয়ে উমরের দরবারে যাও। এমনি ভাবে উমর থেকে আলী পর্যন্ত এমনি ভাবে নবীর সাহাবী সাইদ বিন আব্দুর রহমান ভাই সায়লাবাকে নিয়ে যায়। সবাই যখন ঘর থেকে বের করে দিই, এমনি অবস্থা তখন সাহাবী বলেন, ও আমার ভাই, আমি মনে করেছিলাম আমার ভাই আবু বকর আমাকে একটা রাস্তা দেখাইয়া দিবি, সুতরাং যেহেতু রাস্তা আমি পাই না, কারো কাছে পাই না, আমাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে যাও। আল্লাহর নবীর কাছে গিয়ে সব ঘটনা খোলার পর আল্লাহর নবী বলেন, এত বড় অপরাধী তোমাকে ক্ষমা করা না করা সেটা আল্লাহর ইচ্ছা, কিন্তু তুমি আমার ঘর থেকে বাইর হইয়া যাও, তুমি আমার ঘর থেকে বাহির হইয়া যাও। এমনি ভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বের করে দিলেন, এমনি অবস্থায় মদিনা চাইরা নবীর সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবার মদিনা ছাড়িয়া মরুভূমির মধ্যে চলে গেলেন। যাওয়ার একদিন, দুই দিন, তিন দিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল আইসা আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবা কয়, আপনার সাহাবা কয়, আপনার সাহাবা কয়। আল্লাহ বলেন, আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দিবে। এবার আল্লাহর নবী একটা দৌড় দিয়া মসজিদে নববীর ভিতরে যায়। মসজিদে নববীর কাছে গিয়ে যখন ঘোষণা দিলেন, কে আসো আমার সাহাবাকে খুঁজে নিবা, এমনি অবস্থায় আবু বকর বলেন, আমি যাব, অপরদিকে বলেন, আমি যাব। এমনি ভাবে সময় যেহেতু সংক্ষেপ, তার সময় যেহেতু শর্ট, তাইলে সংক্ষেপে বলতেছি। অপরদিকে হযরতে সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি যেহেতু বৃদ্ধ সাহাবী, মুরব্বী সাহাবী, আমার কথা আমার ভাই সালাবাতুল আনসারী ফেলে দিবে না, আমি যাই। সর্বশেষ যখন সালাবাকে গিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে যখন পাওয়া যায়, দেখা যায় হাউমাউ করে কান্নাকাটি করেছে। হযরত উমর বলেন, সালাবা
আর তোমার কান্নার কারণ নাই, আর তোমার কোনো কান্নার দরকার নাই। তোমার ব্যাপারে মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ওহী নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায়ে সদাকত মে তেরা নাম रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए सखावत में तेरा नाम रहेगा, अली तेरी नाम से इस्लाम रहेगा। दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरी नाम से इस्लाम रहेगा। मुहतरम हाज़िरीन इकराम, অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বললাম। যদি কোনো ভুল হয় সেগুলো আমার পক্ষ থেকে, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথায় কোনো ভুল নাই। আপনারাও ক্ষমা করতেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিতেন। যা বললাম আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।